নমস্কার বন্ধুরা, বাংলা স্টোরি হ্যাবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো শীতলা অষ্টমী। কে এই শীতলা দেবী? কেনই বা তার পূজা করা হয়? তার পূজা করলে আসলে কি হয়? কীভাবেই বা তার পূজা করা হয়? এই সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে আমাদের সনাতন ধর্মে প্রকৃতিকে কতখানি গুরুত্ব দেওয়া হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেবী শীতলাকে মা দুর্গার এক অন্যতম রূপ হিসেবে গণ্য করা হয়। তিনি হিন্দু ধর্মের একজন লৌকিক দেবী। মূলত সন্তানাদির মঙ্গল কামনায় এবং রোগ নিরাময়ের উদ্দেশ্যে প্রত্যেক বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই দেবীর পূজা সম্পন্ন হয়। মূলত এই চৈত্র মাসে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রকৃতিতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। হাম, গুটি বসন্ত, চর্মরোগ এই সময় গ্রামের পর গ্রাম ছড়িয়ে পড়ে। আর এই সকল রোগ নিরাময়ের উদ্দেশ্যে এই শীতলা অষ্টমী পূজা সম্পন্ন হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার এক গ্রামে বসন্ত রোগের প্রকোপ দেখা দিলে গ্রামবাসীরা শীতলা দেবীর শরণাপন্ন হন। দেবী তাদের রক্ষা করেন এবং সম্পূর্ণ গ্রাম রোগ নিরাময় করেন। সেই থেকে শীতলা অষ্টমী পালন হয়ে আসছে। এমনটা বিশ্বাস করা হয়, নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবী শীতলার পূজা করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে, মা শীতলার আশীর্বাদে সুখ এবং সমৃদ্ধি লাভ করা যায়, মানসিক শান্তি লাভ করা যায় এবং ভয় উদ্বেগ দূর হয়। তাই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পূজা করা হয়। তবে এই শীতলা অষ্টমী পালনের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই এই শীতলা অষ্টমী পালন করা হয়। শীতলা অষ্টমী শব্দের মধ্যেই রয়েছে শীতল শব্দ, যার অর্থ হলো ঠান্ডা অর্থাৎ বাসি। তাই শীতলা অষ্টমী পুজোয় বাসি খাবার মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হয়, অর্থাৎ আগের দিন রাতের বেলা রান্না করা খাবার মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। কারণ শীতলা অষ্টমীর দিন বাড়িতে কখনোই উনুন জ্বালানো হয় না। তাই আগের দিন রান্না করা খাবার দেবীকে নিবেদন করা হয় এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। তবে সেই খাবার অবশ্যই সাত্ত্বিক হওয়া প্রয়োজন। কখনোই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ইত্যাদি তামসিক খাবার মা শীতলার উদ্দেশ্যে নিবেদন করতে নেই। যদি আপনি দেবী শীতলার পূজা নিবেদন করতে চান তাহলে বাসি ভাত, ডাল, সবজি, রুটি, লুচি, মিষ্টি, হালুয়া, দই বড়া ইত্যাদি নিবেদন করতে পারেন। মিষ্টি হিসেবে বাতাসা, মিশ্রি বা বিভিন্ন প্রকার ফল যেমন কলা, আপেল, পেয়ারা, তরমুজ ইত্যাদি নিবেদন করতে পারেন। এর পাশাপাশি দই, গুড় এবং নিম পাতা নিবেদন করতে হয়। সঙ্গে অবশ্যই মায়ের উদ্দেশ্যে এক গ্লাস জল নিবেদন করবেন। অঞ্চলভেদে অনেক জায়গায় আবার মায়ের উদ্দেশ্যে খাবারের পাশাপাশি সিদ্ধ খাবারও নিবেদন করে। তবে এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে যদি আপনি শীতলা দেবীর পূজা করে থাকেন তাহলে আজকের দিনে কখনোই কিন্তু বাড়িতে উনুন জ্বালাবেন না। আগের দিন প্রস্তুত করা খাবার মায়ের উদ্দেশ্যে নিবেদন করে মায়ের পূজা সম্পন্ন করার পরই আপনি তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। বৈজ্ঞানিক দিক থেকেও দেখবেন এই বিষয়টির যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময় থেকেই চিকিৎসকেরা পান্তা ভাত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং পান্তা ভাতে যে কী পরিমাণ পুষ্টিকর উপাদান রয়েছে সে কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তাই দেবী শীতলার পূজা আসলে প্রকৃতির পূজা, প্রকৃতিকে একাত্ম করে নেয়ার পূজা। দেবী শীতলার পূজা আসলে এক ঐতিহ্য যা আজও পালিত হয়। এই উৎসবের মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি আমাদের সংস্কৃতির একটি অন্যতম অংশ। তাই দেবী শীতলার পূজায় বাসি খাবার নিবেদন করতে হয় এবং ভক্তরা এই দিন উপবাস রেখে মায়ের পূজা সম্পন্ন করার পরই এই বাসি খাবার প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকেন। অনেক জায়গায় শীতলা মন্দিরে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভক্তরা মন্দিরে গিয়ে পূজা দেন এবং দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। এই দিনটি যে শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব তা কিন্তু কখনোই নয়। এর সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্বও অপরিসীম। কারণ এই শীতলা দেবীর পুজোয় মানুষ একা একা পুজো করে না, একত্রিত হয়ে পুজো করে এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়। ফলে সামাজিক সম্প্রীতি বজায় থাকে। তাই এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান জানাই এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেই। যদি আপনি মা শীতলার পূজা করে থাকেন তাহলে আজকের দিনে এই মন্ত্রটি অবশ্যই মায়ের উদ্দেশ্যে 108 বার উচ্চারণ করতে হয়। আর এই মন্ত্রটি হলো ওম শীতলায় নমঃ। আজকের দিনে যদি এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের পূজা সম্পন্ন করার পর মা শীতলার ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাহলে আপনার শীতলা অষ্টমীর পূজা সার্থক। মায়ের কৃপায় আপনার পরিবারের মঙ্গল হবে। আপনার বা আপনার পরিবারের সদস্যদের যদি কোনো রোগ থেকে থাকে তাও নিঃসন্দেহে নিরাময় হবে। মনে রাখবেন, নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস সহযোগে মায়ের পূজা সম্পন্ন করবেন, তবেই আপনি মায়ের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। শীতলা দেবী হলেন রোগ নিরাময়ের দেবী। তার এক হাতে থাকে ঝাড়ু এবং অন্য হাতে থাকে জলের কলস।
এই কলসের জল থেকেই তিনি আরোগ্যসুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। তাই পূর্ণ বিশ্বাস, নিষ্ঠা সহযোগে মায়ের পূজা সম্পন্ন করুন। দেখবেন আপনার সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা এবং রোগ মায়ের কৃপায় নিঃসন্দেহে দূর হয়ে যাবে। আর অবশ্যই মা শীতলার এই ব্রতকথাটি শ্রবণ করতে ভুলবেন না। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।